বন্ধুরা দেখুন, এটা কিন্তু পাখিটা কিন্তু আপনারা যেভাবে সুন্দরভাবে অ্যানিমেশন দিচ্ছেন, পাখিটা কিন্তু সেইভাবে কিন্তু অ্যানিমেশন করতেছে, দেখুন নিতেছে। আপনারা দেখুন দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখুন কী করবো, লেট স্টার্টে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো এখান থেকে কিছু ক্যারেক্টার আমি কমিয়ে নিচ্ছি। তো দেখুন নান করে দিলাম, এখান থেকেও নান করে দিব, জাস্ট এটাও নান করে দেয়, জাস্ট একটা থাকুক। দেখুন এই একটাই সময় এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। দেখুন এখানে আমাদের কিন্তু এইগুলো কিন্তু আগের ফিচারটাই, কিন্তু এই আপডেট হওয়ার ফলে কিছুটা মানে পরিবর্তন বা কিছু ফিচার খুব সহজে চেঞ্জ করা যাচ্ছে, যেটা আমি লক্ষ্য করেছি সেটা আপনাদের মাঝে দেখাইতেছি। তো জাস্ট আমরা এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব, ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে জাস্ট আমরা কি করে নিব, জাস্ট ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিলাম। তো ধরুন এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু খুব সহজেই কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারলাম। তো জাস্ট এখন আমাদের কাজ হলো যে মেইন যে ফিচার বা সুবিধা সেটা হলো, দেখুন আমরা আসবো কোথায়, এই যে এসপি অপশনে ক্লিক করুন। ক্লিক করে এখান থেকে আমরা বার্ড ক্যারেক্টারটা অ্যাড করে দেখাবো। আবার এখানে দেখুন, এই যেখানে কিন্তু আপনি অনেকগুলো বিষয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এই যে প্লিজ বি শিওর থ্যাঙ্ক কে ফ্রেম অপশন ইজ ডিজেবল বিফোর লোডিং এসপি। তো যাই হোক, সেভ কোড, ওকে, গেট ক্যারেক্টার। দেখুন এখানে আসার পর দেখুন আমরা এখানে বার্ড ক্যারেক্টারটা খুব সহজে অ্যাড করে দেখাবো। দেখুন এখান থেকে আমরা কি করব, গেট ক্যারেক্টারে ক্লিক করব। তো গেট ক্যারেক্টারে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের ক্রোমা টুনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তো দেখুন এখান থেকে আমরা বার্ড ক্যারেক্টারে ক্লিক করে দেব। বার্ড ক্যারেক্টারে ক্লিক করার পর দেখেন এখান থেকে এই যে, তো বন্ধু দেখুন এখানে বার্ড ক্যারেক্টার না ভেহিকল ক্যারেক্টারে ক্লিক করেছে, আমরা বার্ড ক্যারেক্টারে ক্লিক করব। দেখুন বার্ড ক্যারেক্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে যে আমরা টুনি ফিমেল এইটাকে কপি করব, এইটাকে কপি করে নিব। দেখুন অনেকে কিন্তু বলছেন যে আসলে এই কাস্টম ক্যারেক্টারগুলো অ্যাড করা যাচ্ছে না বা আপনারা অ্যাড করতে পারতেছেন না। তো দেখুন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। দেখুন এখান থেকে প্রত্যেকটা দাড়ি কমা এগুলো আপনারা খেয়াল করে নেবেন, ওকে করে দিন। তারপর দেখুন এখান থেকে আমাদের কি করতে হবে, আবার এই যে আপনার কিবোর্ডটা কপি করতে হবে। দেখুন এখান থেকে কিবোর্ডটা কপি করুন, সেম একইভাবে কপি করার পরে দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে জাস্ট এদের কিবোর্ডের জায়গায় এখানে বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট অপশনটা ওকে করে দিন। দেওয়ার পরে বন্ধুরা জাস্ট আমরা এখন ইম্পোর্ট অপশনে ক্লিক করব, সাথে সাথে কিন্তু একটা অ্যাড প্লে হবে এবং অ্যাডটা প্লে হওয়ার পর ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পাখি মানে ক্যারেক্টারটা কিন্তু পাখি ক্যারেক্টারটা চলে আসবে। জাস্ট আমরা ওকেতে প্লেস করব। দেখুন এখানে কিন্তু, তো বন্ধুরা দেখুন আমার ক্লিক করে ওকেতে ক্লিক করুন। দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু এই যে আমরা বার্ড ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে আসে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু বার্ড ক্যারেক্টারটা অলরেডি কিন্তু চলে আসছে। তো দেখুন যারা বলেন যে আসলে এই বার্ড ক্যারেক্টারটা অ্যাড হচ্ছে না বা বারবার দেওয়ার পরও লোড নিচ্ছে কিন্তু অ্যাড হচ্ছে না, তো এই আপডেটটা দেওয়ার ফলে কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা অ্যাড করতে পারতাছি। তো এখন এই বার্ডটাকে যদি আপনি এই ছেলেটার সামনাসামনি করান, তাহলে আপনি এই বার্ড ক্যারেক্টারে প্লাস আইকনে ক্লিক করুন, এখান থেকে যে ফিলিপ নামে অপশনটাতে ক্লিক করুন, অ্যানাবল করুন। দেখুন বার্ডটা কিন্তু এর দিকে হয়ে গেছে। তো জাস্ট আমরা বার্ডটাকে আমরা ওই দিকে রাখবো না, রাখলে একটু দেখতে একটু হয়তো সুন্দর কম লাগবে। তো জাস্ট আমরা এই ছেলেটাকে এই পাশে ঘুরাবো। তা সেটাকে এই পাশে ঘুরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এরা কিন্তু ফেস টু ফেস চলে আসছে। দেখুন এখান থেকে এই যে কোনো জায়গায় কিন্তু আপনি এখানে প্লেস করতে পারবেন। তো দেখুন আমি এখানে এই ফ্লোরে প্লেস করলাম। তো আমি যাচ্ছি প্রথমে পাখিটা কথা বলবো। তো পাখিটা কথা বলানোর জন্য দেখুন এখান থেকে অ্যানিমেশনে আসুন। আসার পরে জাস্ট এখান থেকে যে টু অ্যানিমেশনে ক্লিক করুন। দেখুন পাখিটা কিন্তু অলরেডি কিন্তু কথা বলতেছে। এখন যদি আপনি চান যে পাখিটাকে দেখে 30 সেকেন্ড কথা বলাবেন, তাহলে এই কাজটা করার জন্য সেটিং অপশনে ক্লিক করুন, শো কে ফ্রেম অপশন অ্যানাবল করুন, ওকে বাটনে প্রেস করুন। এখন জাস্ট আপনি যত সেকেন্ড পাখিটাকে দিয়ে কথা বলাবেন, জাস্ট এই প্লাস আইকনে ততবার ক্লিক করুন। এখানে যদি 30 সেকেন্ড হয়, পাখিটা 30 সেকেন্ড কথা বলবে, তো ধরুন আমি 20 সেকেন্ড কথা বলাবো। তো এইভাবে সেকেন্ড দেওয়ার পরে অ্যানিমেশনটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে কে ফ্রেম অপশনটা অ্যানাবল করে এখান থেকে যত সেকেন্ড বা যত মিনিট আপনি কথা বলাতে চান সেটা নিয়ে নেবেন। নেওয়ার পরে দেখুন নেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন, এই যে ডান সাইডে রেকর্ড নামে একটা অপশন আছে। তো আপনারা অবশ্যই রেকর্ড করার আগে যাদের ফোনে রেকর্ড অপশনটা অটো মানে এই ক্রোমা টুনের নিজস্ব রেকর্ড সাপোর্ট করে না, তারাই যে স্ক্রিনে একটা রেকর্ড চালু করে নেবেন। চালু করার পর দেখুন এখান থেকে জাস্ট রেকর্ড অপশনে ক্লিক করুন, জাস্ট ক্যান্সেল করুন। দেখুন এটা কিন্তু পুরো ডিসপ্লে জুড়ে কিন্তু কোনো রকমের কোনো কিছু নেই, জাস্ট কিন্তু পাখিটা কিন্তু কথা বলতেছে। পরবর্তীতে আপনি কী করবেন, কাইন মাস্টার বা যে কোনো এডিটর সফটওয়্যার দিয়ে আপনি ভয়েসটা লাগিয়ে নেবেন।
তো আপনি চাচ্ছেন যে ভয়েস দেওয়া হয়ে গেছে, এখন আপনি পূর্বের অবস্থানে ফেরত আসতে চাচ্ছেন, তখন কী করবেন, জাস্ট এই যে ক্রোমা টুন এই লোগোর উপরে ক্লিক করুন। তো দেখুন বন্ধুরা, এই লোগোর উপরে ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার চলে আসবে এখানে। দেখুন আমরা কিন্তু আগের পজিশনে চলে আসলাম। তো আমি চাচ্ছি এখন পাখিটাকে চুপ করাতে, জাস্ট পাখিটাকে চুপ করানোর জন্য জাস্ট এখান থেকে আমরা কী করব, এই যে অ্যানিমেশন অনেক ক্লিক করে দিলাম। দেখুন পাখিটা কিন্তু অলরেডি চুপচাপ হয়ে আছে। তো জাস্ট এখন আমরা ছেলেটাকে দিয়ে কথা বলাতে চাচ্ছি, জাস্ট ছেলেটাকে কথা বলাতে গেলে দেখুন এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেশন আছে। তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, কেবল একটা ফিচার আমরা দেখাইছি, আরও 2 থেকে 3টা ফিচার কিন্তু জব্বর ফিচার আছে, দেখতে থাকুন, ভিডিও শেষে অবশ্যই সেটা দেখাবো। তো জাস্ট আমরা কথা বলা টক টুতে দিয়ে দিলাম। দেখুন এখন মনে করুন প্রথমে পাখিটা কথা বললে, এখন পাখিটার সাথে এই ছেলেটা কথা বলতেছে। তো জাস্ট আপনি কত সেকেন্ড কথা বলতে, তার জন্য আমি 10 সেকেন্ড কথা বলাবো, জাস্ট 30 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট আবারও রেকর্ড অপশনে ক্লিক করব, ক্যান্সেলে ক্লিক করব। দেখুন এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনার রেকর্ড হয়ে গেলে জাস্ট আপনি কী করবেন, এই ক্রোমা টুন লোগোর উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি পূর্বের অবস্থানে ফেরত আসবেন। এখন আপনি চাইলে এটাকে আপনি মানে চুপ করানোর জন্য আইডেলে ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে আইডেল আছে, সরি এখানে আইডেলে ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু চুপ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু চুপ হয়ে গেছে। তো এটা গেল প্রথম একটা ফিচার। তো আপনি যদি চান যে পাখিটাকে নিজস্বভাবে এখান থেকে আপনি উড়াবেন বা নিজস্বভাবে অ্যানিমেশন করাবেন, তাহলে আপনি সেটা কী করবেন, এইটা করার জন্য জাস্ট এই যে আইকন অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে ক্যারেক্টারটাকে আপনি যেদিকে মানে অ্যানিমেশন দিতে চান সেই ক্যারেক্টারটাকে সেইভাবে আপনি মুভ করাতে পারবেন। কিন্তু দেখুন আমি এখানে এই যে প্রথমে আমি এই পাখাটাকে নিচ্ছি, দেখুন বন্ধুরা এইটা কিন্তু আমরা মেইন লেয়ার, এইটা কিন্তু মেইন লেয়ার উপরের যে বারটা, এটা খেয়াল রাখুন। তারপর দেখুন এই পাখিটাকে আমি মাথা এইভাবে নাড়াইতেছি, দেখুন পাটাকে আমি এইভাবে নাড়াইবো। তারপর দেখুন এখান থেকে যে 2টা কে ফ্রেম অপশনে অ্যাড করে নিলাম, নেওয়ার পর দেখুন এটাকে আমরা এই উপরের দিকে তুলে নিব। তারপর দেখুন পাটাকে আমরা ইচ্ছা মতোভাবে যেদিকে আপনি অ্যানিমেশন দিতে চান সেই দিকে অ্যানিমেশন দিতে পারবেন। দেখুন পাখাটাকে আপনি নাড়াইতে পারবেন। তো সেমভাবে আপনি কিন্তু প্রত্যেকটা অ্যানিমেশন পার্ট বাই পার্ট আপনি এখান থেকে দিতে পারবেন। দেওয়া হয়ে গেলে দেখুন আপনি এখান থেকে কী করবেন, এটাকে এইভাবে তুলে নেবেন। দেখুন এটা কিন্তু উপর থেকে এইভাবে নাড়াতে পারবেন। এখন আপনাদের দেখুন এই যে প্রত্যেকটা অপশনের কাজটা কি, দেখুন এইখানে কাজটা কি, দেখুন এটা কিন্তু এই যে প্রত্যেকটা ইয়াতে কিন্তু কাজ করতেছে। দেখুন বন্ধুরা এই যে দেখুন এদের পাখা পাখা কিন্তু অটোমেটিক কিন্তু অ্যানিমেশন করানো যাচ্ছে। তারপর আপনি এখান থেকে আরও 2-একটা আপনি এখান থেকে কিছু অ্যানিমেশন করাবেন আর এখান থেকে কিছু কে ফ্রেম অ্যাড করবেন। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কাস্টমভাবে কিন্তু পাখিটাকে অ্যানিমেশন মানে করাইতে পারবেন। তো এইভাবে করানো হয়ে গেলে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে যেই প্লে বাটনে ক্লিক করুন। দেখুন এই যে জাস্ট মানে হয়ে গেলে এবার দেখুন এই যে আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এটা কিন্তু মুভ হচ্ছে। তো জাস্ট আপনি যদি মানে পাখিকে উড়াইতে চান তাহলে কিন্তু আপনি এই পাখিটাকে এইভাবে পাখা নাড়াইবেন। তারপর এখান থেকে একটা কেফ্রেম অ্যাড করুন, এখান থেকে এই যে পাখা নাড়াতে হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট এইভাবে ধরে ধরে অ্যানিমেশন করাইতে হবে। দেখুন করানোর পর দেখুন এখান থেকে ধরে আপনি উপরের দিকে নিয়ে দেখুন এখান থেকে ধরে মাথা এরকম করবেন। দেখুন এই যে দেখুন এটা এখান থেকে কিন্তু উপরে উঠে চলে যাচ্ছে। দেখুন এই যে এটা কিন্তু উপরে উঠে চলে যাচ্ছে। এই যে এই চারিকানেলা এই বারটা কিন্তু দেখুন এটা এখানে কিন্তু উপরে উঠে চলে যাচ্ছে। দেখুন এই যে, তো দেখুন এখান থেকে জাস্ট আবার আপনাদের প্লে করে একটু দেখাই, জাস্ট আপনারা সময় নিয়ে করবেন। দেখুন এটা এখানে কিন্তু আপনি কাস্টমভাবে কিন্তু অ্যানিমেশনটা সেট করতে পারবেন। দেখুন এখানে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আমরা কে ফ্রেম দিব। দেখুন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অ্যানিমেশনগুলো কিন্তু হচ্ছে। দেখুন এই যে এখানে কিন্তু অ্যানিমেশনগুলো কিন্তু হচ্ছে। তারপর আমরা এই রেকর্ড অপশনে ক্লিক করব, ক্লিক করার পর ক্যান্সেলে ক্লিক করে দেবো। দেখুন এটা কিন্তু রেকর্ড হচ্ছে। দেখুন এটা কিন্তু আমরা যেভাবে কিন্তু অ্যানিমেশন করাইতেছিলাম সেইভাবে কিন্তু অ্যানিমেশন কিন্তু এখানে হচ্ছে। দেখুন দেখুন বন্ধুরা আপনারা দেখুন এইভাবে কিন্তু আপনি চাইলে পাখিটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, উড়াতে পারবেন। প্রত্যেকটা অ্যানিমেশন কিন্তু আপনি পার্ট বাই পার্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনার কাজ হয়ে গেলে কিন্তু জাস্ট আবারও কী করবেন, এখান থেকে এই যে পূর্বের অপশনে চলে আসলাম। তো আমি চাচ্ছি এখান থেকে পাখিটাকে একটু উপরের দিকে নিতে। দেখুন এই দেখুন এখান থেকে কিন্তু সেম একইভাবে কিন্তু বন্ধু দেখুন এই যে
পাটাকে কিন্তু আপনি এভাবে অ্যানিমেশন করাতে পারবেন। তো দেখুন এখন আমরা কি করব, আবারও এটাকে এখন কি করব, এই একটা ফ্রেম অ্যাড করে দেই। তারপর দেখুন আবারও এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাই। দেখুন এই যে উপরের দিকে আমরা এখানে নিয়ে আসি। তারপর আর একটা ফ্রেম অ্যাড করি। তারপর দেখুন এটাকে এইভাবে নিয়ে আসি। তারপরে এই পাখাটাকে আমরা এইভাবে নিয়েই দেখুন এইভাবে করব। এই পাটাকে আমরা এইভাবে নাড়াবো, মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনি এখান থেকে করতে পারবেন। তো দেখুন আমরা এখান থেকে প্লে করি। দেখুন সেম আগের মতো কিন্তু প্লে করে দেখাইতেছি। দেখুন বন্ধুরা, আপনার প্লে করলে কিন্তু এখানে আপনার অ্যানিমেশনগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। জাস্ট আমরা রেকর্ড অপশনে ক্লিক করব, ক্যান্সেলে দিব। দেখুন এখানে কিন্তু আপনার প্রত্যেকটা দেখুন, ওয়াও বন্ধুরা দেখুন, এটা কিন্তু পাখিটা কিন্তু আপনারা যেভাবে সুন্দরভাবে অ্যানিমেশন দিচ্ছেন, পাখিটা কিন্তু সেইভাবে কিন্তু অ্যানিমেশন করতেছে। দেখুন আপনার সময় নিয়ে আপনারা যেভাবে অ্যানিমেশন দিতে চান দিতে পারবেন। কিন্তু আমি এর পরবর্তীতে পাখিটাকে একটা সম্পূর্ণ পাখিটাকে আপনি কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন বা পাখিটাকে ওড়াবেন কীভাবে, ক্রোমা টুন অ্যাপ্লিকেশনে বার্ড ক্যারেক্টারটা কীভাবে আপনি ওড়াবেন সেটা দেখাবো। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু, যেহেতু আমি দেখুন পাখিটা কিন্তু অলরেডি কিন্তু উপরের দিকে কিন্তু উঠতেছে। দেখুন আমি যে ফ্রেম নিছি একটু কম বেশি করে ফ্রেম নিছি, যার জন্য কিন্তু একটু সময় নিতেছে। আপনারা দেখুন বন্ধুরা, ওয়াও বন্ধুরা দেখুন পাখিটা কিন্তু অলরেডি কিন্তু উঠতেছে, এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু পাখির অ্যানিমেশনটা আপনারা করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এইটা কিন্তু আর একটা ট্রিক্স গেল। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অপশন কিন্তু কাজ করে নিতে পারবেন। তো আপনি এখন অনেক সময়